এই বাংলায় একের পর এক ঘটে চলা একেবারে অসহিষ্ণুতার এক ছবি। শুধু তাই না, চোপড়া থেকে শুরু করে ফাঁসি দেওয়া, ফুলবাড়ি, বিভিন্ন জায়গায় দিকে দিকে যে ঘটনা ঘটছে এবং সেই প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে বিধানসভায় বিক্ষোভ। এবং শুধু তাই না, আমি সরাসরি নজর রাখবো, সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, মূলত কি ছবি দেখছো? দিকে দিকে ঘটনা, যার প্রতিবাদ, যার আজ বিধানসভাতেও। দেখো, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, কোথাও গণপিটুনি হচ্ছে, কোথাও কিন্তু এই গণপিটুনির জেরে মহিলারা আত্মহত্যা করছে। এই ধরনের বিভিন্ন ঘটনা নিয়ে কিন্তু রাস্তায় বসে আন্দোলন এবং ধর্নায় নেমেছে এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি দল। আমরা গতকাল থেকেই কিন্তু অগ্নিমিত্রা পালের নেতৃত্বে কিন্তু এই ধর্না অবস্থান রেখে এসেছি বিধানসভায়। এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের যে দুই বিধায়ক, যাদের এখনো শপথ গ্রহণের তাদের হয়নি, তাদের ধর্ণা মঞ্চে বসতে দেওয়া হলো, অথচ বিজেপি বিধায়কদের বসতে দেওয়া হচ্ছে না। তাই রাস্তায় এবার বিধানসভার গেটে কিন্তু ধর্ণা অবস্থানে বসেছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি বিধায়করা। দিদি, কেন আজকে আপনারা রাস্তায় বসেছেন? গতকাল তো আপনারা বিধানসভার ভেতরে ধর্ণা দিতে দেখলাম। দেখুন, গতকাল আমরা ছিলাম, কিন্তু আমরা শুনলাম যে সম্মানীয় আমাদের স্পিকার মহোদয় আমাদের পারমিশন দেননি। কিন্তু তার সত্ত্বেও বাংলার মায়েদের জন্য আমরা লড়াই করছি। আমরা কোনো শেখ শাহজাহানের জন্য লড়াই করছি না, এবং আমাদের লড়াইটা যথেষ্ট জাস্টিফাইড। তাই আমরা পারমিশন না পাওয়ার পরেও আমরা সেখানে বসেছিলাম। এবং কিছুক্ষণ বাদে আমরা দেখলাম স্পিকার মহোদয় যেই এলেন, উনি আপনাদের বললেন বেরিয়ে যেতে। এবং আজকে সকাল থেকে উনি বলেছেন আপনারা ভেতরে ঢুকবেন না। মানুষকে তো জানা দরকার না পশ্চিমবঙ্গে কি হচ্ছে। তাই আমরা রাস্তায় চলে এসেছি, মানুষ জানুক, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ জানুক। এই ঘটনা তো প্রথম নয়। এই চোপড়া বা কোচবিহার আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়িতে, সেখানেও কিন্তু মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এবং সেই নির্যাতিতা মহিলা আত্মহত্যা। দেখুন, আজকে ফুলবাড়ির ঘটনা, কোচবিহার, চোপড়াতে একটা ঘটনা আমাদের সামনে এসছে। গতকাল রাত থেকে আরেকটি ঘটনাও এসছে। সেম ওইভাবে তাকে মারা হচ্ছে এবং তাকে জরিমানা দেওয়া হয়েছে, জরিমানা চাওয়া হয়েছে, তাকে দিতে হয়েছে 4 লাখ টাকার। আজকে মব লিঞ্চিং এর ঘটনা ঘটছে। টোটাল অ্যানার্কি, টোটাল মেহেম, কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। এই অবস্থাটা তো চলতে পারে না। তাই আজকে আমাদের আন্দোলন, আমাদের বিচার চাই, সিবিআই তদন্ত চাই কুচবিহারের বিষয়, আইন শৃঙ্খলা ফিরে আসুক। ফাঁসি দেওয়া তো একই রকম ঘটনা ঘটেছে, সেখানে ডাইনি অপবাদে মারধর করা হয়েছে মহিলাকে। দেখুন, আজকে এই ধরনের কাজ যারা করছে, হাতে আইন নিচ্ছে যারা, তারা জানে যে আমার কিচ্ছু হবে না। আমার মাথার উপর মমতা ব্যানার্জি আর টিএমসি সরকারের আশীর্বাদ আছে, তাই তো হয়ে এসছে। যারা নির্যাতিতা তাদের কোনো বিচার হয়নি, কিন্তু যারা নির্যাতন করেছে তাদের প্রমোশন হয়েছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, তার দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই, কোনো অ্যাকশন নেই। এরকমই হবে আগামী দিনেও। যদি আজকে আমরা প্রতিবাদ না করি, সিবিআই তদন্ত না চাই, যদি পানিশমেন্ট না হয়, তাহলে আজকে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। আপনারা তো বিচার পাচ্ছেন না, একের পর এক আন্দোলন করছেন, কিন্তু মহিলাদের উপর নির্যাতনের সংখ্যা তো বেড়েই চলবে। আন্দোলন চলবে, আমরা ছিনিয়ে আনবো জাস্টিস, বিচার আমরা ছিনিয়ে আনবো। এই লড়াই চলবে। আমি আরো এক বিধায়কের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। দিদি, আপনি এই রাজ্যে মহিলাদের উপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে এবং যারা নির্যাতন করছে তারা কিন্তু বহাল তবিয়ত ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের ঘটনার প্রতিবাদ কিভাবে করবেন? শুনুন, এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য, যিনি সমস্ত দুষ্কৃতি নিয়ে চলেন। শাহজাহানকে দেখেছেন আপনারা, অনুব্রত মণ্ডলকে দেখেছেন। শুধু এক শাহজাহান নয়, পশ্চিমবঙ্গ পুরো ছেয়ে গেছে এই শাহজাহানে। একেবারেই। সুদীপ্ত, আমাদের পরবর্তীতে নজর থাকবে। আপাততভাবে ধন্যবাদ।